জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসসিজিডি কনস্টেবল 2025 রিজনিং ক্লাস 9 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 6/2/2025 শিফট 3-তে আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 8টা ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে, যা দেখেন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে একটা ছক্কার বিভিন্ন তলে ABCDE বর্ণ রয়েছে, দুটোর অবস্থান এখানে দেখানো হয়েছে, ডি এর বিপরীতে কোন বর্ণ থাকবে। তো এখানে দেখো কমন পয়েন্ট পাচ্ছি, সেটা হচ্ছে কোনটা না, ই এখানেও আছে, ই আছে এখানে। তো ই থেকে এই দিকে নাম্বার ঘুরিয়ে দাও ঘড়ির কাঁটার দিকে, সেক্ষেত্রে ECB আর এটা হচ্ছে EFA। তার মানে এফ এর অপোজিটে হচ্ছে সি, এর অপোজিটে হচ্ছে বি, তাহলে একমাত্র পড়ে থাকে হচ্ছে ডি, যেটা হচ্ছে ইর অপোজিটে থাকবে। তাহলে এখানে ডির বিপরীতে কোনটা থাকবে না, এখানে ই থাকবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, DLPQ এবং ই কেন্দ্রের দিকে মুখ করে একটা বৃত্তাকার টেবিলে বসে রয়েছে। তো এখানে কজন আছে, 3, 2, 5 জন। সঙ্গে সঙ্গে আমি গোল করে নিই একটা, 1, 2, 3, 4 আর হচ্ছে এখানে 5 জন। পি হলো কিউ এবং ই উভয়েরই নিকটবর্তী প্রতিবেশী। এল হলো আবার এখানে ই এর ঠিক বাম দিকে, ই যেখানে বসেছে তার ঠিক বাম দিকে হচ্ছে এল বসেছে। কিউ এবং ই হচ্ছে এইখানটায় আছে, তাহলে পি হলো কিউ এবং ই এর প্রতিবেশী। কিউ হলো আবার এখানে পি এবং ডি এর উভয়ের নিকটবর্তী প্রতিবেশী। তাহলে ডি এর নিকটবর্তী প্রতিবেশী কারা, দেখো ডির এপাশে আছে এল আর এপাশে আছে হচ্ছে কিউ, তাহলে কিউ আর এল, কিউ এবং এল, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, MC5 নির্দিষ্ট উপায়ে বলছে PF10 এর সাথে সম্পর্কিত, HQ20 বলছে KT25 এর সাথে সম্পর্কিত, তেমনি JW30 সাথে নিম্নের কোন বিকল্প এখানে সম্পর্কিত হবে। দেখো 5 থেকে 10, 20 থেকে 25 মানে 5 করে বাড়ছে, তার মানে 30 থেকে হবে এটা 35, এটা নিয়ে কোনো সন্দেহ হওয়ার জায়গা নেই। বাকিগুলো দেখি একটু আমি। এম মানে হচ্ছে এখান থেকে 13, সি হচ্ছে 3, এফ হচ্ছে 6, পি হচ্ছে এখান থেকে 16, এইচ 8, কে হচ্ছে 11, কিউ 17, টি হচ্ছে 20। তার মানে দেখো 3 করে করে বাড়ছে, এখান থেকে 3 করে করে বাড়ছে। তাহলে জে 10, ডাব্লিউ হচ্ছে 23, 23টা হবে এখান থেকে 26 মানে জেড, আর 10টা এখান থেকে হবে 3 বাড়লে হয় 13, 13 মানে হচ্ছে এখান থেকে MZ 35। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো এখানে বলছি যে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। তো XY VWX এখানে আছে, XY ZVWX, আচ্ছা VWXটা দেখো এখানে পরপর আছে না, VWX এখানেও পাচ্ছি আর ভি পাচ্ছি, এক্স পাচ্ছি, মানে এখানেও ডাব্লু বসাই, ঠিক আছে। আচ্ছা বোন, যে ফাঁকগুলোতে জাস্ট VWXটা বসাই, তারপর দেখছি VWXY। আচ্ছা তাহলে VWX এর পর এখানে কী আছে না, ওয়াই আছে, YZ VWX YZ VWXYZ। দেখো এখানে YZ বসিয়ে দাও, তো দেখো পেয়ার পেয়ে যাচ্ছি আমরা VWXYZ 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 VWXYZ। তাহলে অ্যান্সার কী হচ্ছে এখান থেকে WXYZ VWWY VWWY, মানে দেখো এইটা পাচ্ছি আমরা, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সমস্ত রং হচ্ছে এখানে লাল, সমস্ত রং হচ্ছে এখানে লাল। আচ্ছা সমস্ত রং হচ্ছে আবার এখান থেকে কালো, এটা হচ্ছে কালো। আর সমস্ত রং আমি এরকমও করতে পারি যে এটা হচ্ছে আমার অঙ্কন। এখন প্রশ্ন হচ্ছে আমি একটা কাজ করি, এই রংটাকে মাঝখানে রাখি আর এরকমভাবে 3টে গোল বাইরে করে দিই। সমস্ত রং হচ্ছে লাল হয়ে গেল, সমস্ত রং হচ্ছে কালো হয়ে গেল, এখন সমস্ত রং হচ্ছে এখান থেকে আবার অঙ্কনও হতে পারে, অঙ্কন বলা আছে। এখন বলছি কি না, সমস্ত লাল হচ্ছে এখানে অঙ্কন, সমস্ত লাল অঙ্কন, সমস্ত লাল। দেখো এখন যদি আমি এই ছবি অনুযায়ী দেখি যে লালটা ভেতরে আছে, অঙ্কন আছে বাইরে, তার মানে এটা ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। কিন্তু আমি আবার এইটা করতে পারি, রঙের ঠিক বাইরে আছে অঙ্কন, কারণ সমস্ত রং হলো অঙ্কন, তার মানে পুরো রঙটা তো ভেতরে থাকবে, অঙ্কন থাকবে বাইরে। এখন বাইরে মানে বড় গোল হতে পারে, আবার ছোটো গোলও তো হতে পারে। তাহলে সেক্ষেত্রে এই ছবির ক্ষেত্রে কিন্তু আবার বলতে পারবো না যে সমস্ত লাল হলো অঙ্কন, এটা কিন্তু বলা যায় না। কিছু অঙ্কন হলো কালো, দেখো কিছুর ক্ষেত্রে কিন্তু বলা যায়, কারণ সেটা ভেতরে থাকুক বা বাইরে, বাইরের গোল হোক বা ভেতরের গোল হোক, কিছুটা তো অংশ তো থাকবেই। তো সেক্ষেত্রে সেকেন্ডটা কিন্তু আমি ডাইরেক্ট বলতে পারছি, ফার্স্টটা কিন্তু আমি কনফার্মভাবে বলতে পারছি না, তাহলে কেবলমাত্র 2 এখানে আমাদের অনুসরণ করে। পরের প্রশ্ন, MQTR বলছে SWZX এর সাথে এটা সম্পর্কিত, MQTR SWZX এর সাথে সম্পর্কিত, QUXV
WADBর সাথে সম্পর্কিত, তারপরে বলছে এখানে TXAY এর সাথে নিম্নের কোনটা সম্পর্কিত। তো আমি এখানে কোড বসাচ্ছি। এম কত হচ্ছে এখান থেকে 13, কি হচ্ছে 17, টি হচ্ছে 20, আর হচ্ছে 18, এক্স হচ্ছে 24, জেড 26, ডাব্লিউ হচ্ছে 23, এস হচ্ছে 19। দেখতেই পাচ্ছি আমরা এখানে দেখো প্রত্যেকটাতে 6 করে বেড়েছে, ঠিক আছে, 6 করে বেড়েছে। তো এটা আমি আর চেক করছি না, এটাও একই হবে, 17, 23, 6 করে বাড়ছে। আমি এখান থেকে সরাসরি করতে আমি করি, এক্স হচ্ছে এখান থেকে আমাদের 24, এ হচ্ছে 1, ওয়াই হচ্ছে এখান থেকে 25। তো 6 বাড়া মানে এটা হয়ে যাবে কত না 26, মানে জেড হয়ে গেল। 6 বাড়া মানে হয়ে গেল 30, 30 মানে 4, মানে 26 থেকে বিয়োগ করা হয় 4, মানে ডি এর কোড হচ্ছে এখান থেকে 6 বাড়ালে হয়। আচ্ছা এটা দেখো 1 থেকে 6 বাড়ালে হচ্ছে 7, 7 মানে হচ্ছে এখান থেকে জি। তো দেখো জেড ডি জি দিয়ে শুরু আছে কোনটা, একমাত্র অপশান ডিতে আছে। পরের প্রশ্ন কী বলছে, এখানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে। তো সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, জি হচ্ছে 7, এইচ 8, কে 11, জি হচ্ছে এখানে আমাদের 7, এল হচ্ছে এখানে 12, ও 15, কে হচ্ছে 11, পি হচ্ছে 16, এস 19, ও হচ্ছে এখানে 15। তো দেখি আমি দেখো 4-এর পরে 8, শুরুটা দেখছি আমি, 8-এর পরে 12, 12 পরে 16, 16 পরে 20 হওয়ার কথা। 20 মানে হচ্ছে টি দিয়ে শুরু হয়, কারণ টি দিয়ে একটাই অপশন আছে, মানে TWSটা হবে, আর কি হবে। পরের প্রশ্ন, ইলেকট্রিক শব্দের বর্ণগুলোকে ইংরেজি বর্ণমালা রিভার্স ক্রমে সাজানো হলে কতগুলো বর্ণের অবস্থান বলছে এখানে একই থাকবে। ইলেকট্রিক, তো আমি আগে কোডটা বসাই 5, এটা হচ্ছে 12, 5, এটা হচ্ছে 3, 20, আর হচ্ছে 18, I9, সি হচ্ছে 3। রিভার্সে সাজাচ্ছি, মানে আগে লিখবো 20 মানে টি যাবে, তারপর যাবে হচ্ছে এখান থেকে 18 মানে আর যাবে, ঠিক আছে, তারপর যাবে এখান থেকে এটা হলো, এখান থেকে 12 যাবে, 12 মানে হচ্ছে এখানে এল যাবে। আচ্ছা নেক্সট যাবে হচ্ছে এখান থেকে 9 যাবে, আই যাবে এখান থেকে, আই এর পর যাবে এখান থেকে 5, 5, 5, 5, 3, 3, মানে ই সি সি। দেখো ওপর নিচে দেখো সি সি মিল আছে, ইটি এল আর ইএল সিআই টিই আর আই আইসি আর কোনো মিল নেই, তাহলে একমাত্র একটা মাত্র কিন্তু এখানে বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। পরের প্রশ্ন বলছে এখানে পি মানে হচ্ছে এখানে ইনটু, এবার সবকটা দিয়ে দিয়েছে, বলছে এখানে মান বের করতে হবে। তো 35, পি মানে হচ্ছে ইনটু মানে 2, কিউ মানে এখানে ভাগ, ভাগ মানে হচ্ছে এখানে 5, এস মানে এখানে যোগ, যোগ থাক 86, কিউ মানে হচ্ছে এখান থেকে ভাগ 2 আছে এখান থেকে, আর মানে হচ্ছে এখান থেকে বিয়োগ থাক 3, পি মানে হচ্ছে এখান থেকে গুণ, এখানে হচ্ছে 15, এস মানে হচ্ছে এখান থেকে আবার যোগ, যোগ হচ্ছে 90। তাহলে এখানে পাচ্ছি আমি কত, 35 দুগুণ হচ্ছে 70, 5 দিয়ে কালো আছে এখানে আমরা 14, এখানে পাচ্ছি 43, এখানে পাচ্ছি 45, এখানে পাচ্ছি আমি 90, তাহলে এখানে পাচ্ছি -2, মানে এখানে পাচ্ছি 90, আর 12তে পাচ্ছি কিন্তু আমরা 102, 102 মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। তো এখানে দেখো 5 বাড়ছে, এখানে বাড়ছে 10, এখানে বাড়ছে 15, এখানে বাড়ছে 20, তাহলে এখানে কত বাড়বে, মানে 25 বাড়বে। তাহলে 72 আর 25 পাচ্ছি আমি কত এখান থেকে, 97, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন নির্দিষ্ট কোডের ভাষায় জেলসের কোড হচ্ছে এইটা, GELS এর কোড হচ্ছে 9872, SELF এর কোড হচ্ছে এখান থেকে 8276। দেখো এখানে বলছি এফ এর কোডটা কী হবে, এখন দেখো এখানে মিল কি পাচ্ছি, দেখো এখানে এখানে হচ্ছে এস পাচ্ছি, এখানেও এস পাচ্ছি, এখানে ই পাচ্ছি, এখানেও ই পাচ্ছি, এখানে এল পাচ্ছি, এখানে এল পাচ্ছি, একমাত্র দেখো কোনটা কোন মিল 9872। তো দেখো 2 মিল পাচ্ছি, বাদ দিয়ে দাও, 87 বাদ দিয়ে দাও, তাহলে একমাত্র দেখো 6 পড়ে থাকছে হচ্ছে এফ এর কোড। এফ এর কোড কত হবে এখানে, 6 হবে। পরের প্রশ্ন, 7 জন মানুষ আছে, তারা কী করছে, উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে। তো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। জি এবং কে এর মাঝখানে শুধুমাত্র 3 জন লোক বসে, এল হচ্ছে আবার কে এর ঠিক বাম দিকে বসে, কে এর ঠিক বাম দিকে হচ্ছে এল বসে আছে, কেউ ই এর ডান দিকে বসে না, তার মানে ই হচ্ছে একদম প্রান্তে বসে আছে, শুধুমাত্র ই এবং এল এর মাঝখানে 2 জন বসে, তাহলে নিশ্চয়ই এলটা এখানে বসবে, আর এল এর ঠিক পাশে এখানে কে বসবে, তাহলে কে আর জিকের মাঝখানে 3 জন বসছে, মানে জি বসবে এইখানে, ঠিক আছে, এতগুলো তো ক্লিয়ার আছে। এন আবার বলছে কি না এইচ এর ঠিক ডান দিকে বসে, এখন এই যদি এখানে হয় তবেই এন এখানে বসবে, এছাড়া আর কোনো জায়গা নেই বসানোর। আর এবার তাহলে হয়ে গেছে, তাহলে পড়ে আছে এখান থেকে এফটা এখানে বসে বললো। এফ এবং এন এর মাঝখানে কতজন বসছে, 2 জন বসছে, 2 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন, কোনো কোডের ভাষায় হাফের কোড হচ্ছে এইটা,
1059, LATH ল্যাথের কোড হচ্ছে 9750, তাহলে টির কোডটা এখান থেকে কী হবে? তো একইভাবে দেখো এখানেও তো মিল পাচ্ছি আমি, দেখো এখান থেকে কী কী মিল পাচ্ছি, টির হচ্ছে এইটা হচ্ছে আমার টি, তখন এখান থেকে LAH এর মানটা তো বার করলেই হয়ে যায়। দেখো LAH এখানেও আছে, এখানেও আছে, মিল কি আছে, 99 কাটো, 00 কাটো, এখান থেকে 55 কাটো, তো দেখো এইচ এর কোড কী হবে, এখান থেকে 7 হবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোনটা বাকি এর থেকে ভিন্ন? তো আমি এখানে কোড বসাই, এন হচ্ছে এখান থেকে 14, আর হচ্ছে 18, ভি হচ্ছে 22, জে হচ্ছে 10, এন 14, পি হচ্ছে 16, টি হচ্ছে 20, এক্স 24, জেড 26, এইচ 8, এল 12, এন হচ্ছে 14, 4-এর গ্যাপ 2-এর গ্যাপ, 4-এর গ্যাপ 2-এর গ্যাপ, 4-এর গ্যাপ 2-এর গ্যাপ, 4-এর গ্যাপ 4-এর গ্যাপ, দেখো এটা তো হবে না, তাহলে এন আর ভি হচ্ছে এখানে আমাদের বাকি এর থেকে এটা ভিন্ন। পরের প্রশ্ন, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজ সম্পন্ন করতে হবে। 789, 790, 780, 782, 772, 775, 765, ঠিক আছে। তো দেখো এখান থেকে +1 হচ্ছে এটা, এখান থেকে আবার কি হচ্ছে না -10 হচ্ছে, +2 হচ্ছে এখান থেকে আবার -10, +3 হচ্ছে এখান থেকে আবার -10, তাহলে এখান থেকে +4 হবে, 765 আর 4-এ কত হয় না 769 হয়, তো সোজাই আছে এটা 769, মানে অপশান সি। পরের প্রশ্ন, তো এখানে বিভিন্ন চিহ্নের বিভিন্ন মানে এখানে বলে দিয়েছে, তো এখানে বলেছে এস কীভাবে ইর সাথে সম্পর্কিত, যেখানে এটা দেওয়া রয়েছে। এস লেস দ্যান এইচ, তার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের ছেলে, তাহলে এইচের ছেলে হচ্ছে এখানে এস। এইচ তোমার ইস টু এ, তার মানে হচ্ছে এখানে কি, প্রথমটা হচ্ছে পরের জনের স্ত্রী, তাহলে এ হচ্ছে স্ত্রী, কার না এর স্ত্রী, তার মানে এরা হচ্ছে কাপেল। আচ্ছা, এ এক্সক্লেমেটরি সেন্টেন্স, এম মানে হচ্ছে এ হচ্ছে আবার এখানে এম এর ভাই, আর M/E মানে কীভাবে আছে না, প্রথমটা হচ্ছে পরের জনের পিতা, তখন এখানে এম হচ্ছে কার পিতা না ই এর পিতা, তারা বলছে এখানে এস কীভাবে ই এর সাথে সম্পর্কিত, ইয়ে সম্পর্কিত কীভাবে, দেখো বাবার এস কীভাবে বাবার ভাইয়ের ভাই তো নয় এসব, দেখো ছেলে তো হবে এই দিক থেকে, বাবার ভাইয়ের মা না, বাবার ভাইয়ের মেয়ে, বাবার ভাইয়ের মেয়ে তো নয়, তাহলে এটা কী হয় ভাইয়ের ছেলে, এটা বাবার ভাই, তার বাবার যে ভাই আছে তার ছেলে হচ্ছে এখান থেকে এস, তার অপশান ডি হচ্ছে রাইট। পরের প্রশ্ন বলছে রুম, হাউস আর হচ্ছে শার্ট, তো বলছে এই তিনটের মধ্যে কোন ভেন ডায়াগ্রামটা আমাদের সম্পর্ক নির্দেশ করে। তো দেখো এখানে রুম আর হাউস তো বলতে গেলে ইন্টারকানেক্টেড, তাই না, সম্পর্ক আছে, কিন্তু শার্টটা পুরোপুরি একটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু বলতে পারি যেখান থেকে এই ছবি নিয়ে কিন্তু এখানে আমি অপশান এটা বলতে পারি, ঠিক আছে। রুম আর রুমটাকে আমরা নিজেদের হাউস বলে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্টারকানেক্টেড, তো সেক্ষেত্রে কিন্তু রুম হাউস এই সম্পর্ক হবে, আর শার্টটা কিন্তু হবে এখানে ডিফারেন্ট, তো এটাও তো হবে না, আর এটা হবে না। আর দেখো এই দুইটা কিন্তু হতে পারতো, কিন্তু এটা হবে না, কারণ সব রুমকে কিন্তু আমি হাউস বলতে পারি না, আবার অল হাউস আর রুম এটাও তো বলা যায় না, সব রুমকে কি হাউস বলা যায় না, সেক্ষেত্রে কিন্তু এই দুইটা এই কারণেই হচ্ছে না, তাই জন্য কিন্তু একটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। পরের প্রশ্ন বলছে এখানে নিম্নের কোন বিকল্পের মধ্যে এই ফিগারটা ঢুকে রয়েছে, দেখো এটা এফ এর মতন একটা ফিগারটা, ঠিক আছে। তো আমি দেখছি এফের মতো ফিগার কোথায় আছে, দেখো এখানে এই একে তো নেই, ব্যাঁকা সব, এখানে দেখো এখানে তোমার এইখানে ডট লাইন রয়েছে, তো নেই এর মধ্যে, এখানে দেখো এখানেও নেই, দেখো এইখানে দেখো দেখতে পাচ্ছি আমি এই এফ আর এই দেখো ডট, তাহলে দেখতে পাচ্ছি পুরো এক্স্যাক্ট রয়েছে, তাহলে 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ করার পর নিম্নে কোনটাকে পাওয়া যাবে। এখন দেখো যখন আমি খুলবো সঙ্গে সঙ্গে এরকম ফুল পাবো একটা, এই দিকে উল্টে এরকম ফুল আর এই দিকে উল্টে এরকম ফুল, দেখো এই ফুলটাকে জাস্ট কনসিডার করো, তারপর বাকিগুলো দেখছি আমি। তো ফুল কনসিডার করে তো লাভ নেই, আমরাই বিগ ফুল হয়ে যাব, কারণ এখানে সব জায়গাতেই সেমই আছে। আচ্ছা দেখো এইখানটায় হয়েছে কাটা, তার নিশ্চয়ই এইখানটায় কাটা হবে, এইখানটায় কাটা হবে, এইখানটায় কাটা হবে, 4টে কাটা হবে, ঠিক আছে। 2 তো হবে না, কারণ এইখানে দেখো ওপর নিচে কাটা হয়েছে। 3 তো হবে না, দেখো কোনো কাটাই নেই এখানে, তাই না। 4 হবে না, দেখো ওপর দিকে কাটা, তাহলে একমাত্র হবে কোনটা, অপশান এ হবে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। একটা ষড়ভুজ দেওয়া আছে, দেখো এই অংশটা কালো হয়েছে, তারপরে দেখো কালোটা সরে গেল, এখানে পাশেরটা কালো হয়েছে, তারপরে দেখো এখান থেকে সরে গেল, পাশেরটা কালো হলো,
এবার এই ছবি থেকে এই ছবি দেখো, ঠিক এখান থেকে সরে গেল পাশেরটা কালো হলো। তাহলে এবার এই ছবি থেকে এই ছবি কী হবে, এই কালোটা যাবে কোথায়, এখন এইখানটায় যাবে, এখন এই অংশটা কালো হবে। ঠিক আছে, অপশান 1-এই তো দেখো রয়েছে এটা, অপশান 2 তো ওই ধারে রয়েছে, 3, 4 হবে না, তাহলে অপশান 1 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।